আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কজ আজকে আমি আমার 2024 সালের কিছু মেমোরেবল ক্লিপ রয়ে গেল, ওগুলো নিয়ে ভিডিওটা। সো আজকের ভিডিওটা আমি স্টার্ট করতে যাচ্ছি। এটা হচ্ছে অনেকগুলো ভিডিও একসাথে পার্ট 2। তো এটা হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড একদিন শপিং করতে যাচ্ছিলাম, ওর ফিউজের জুতা কিনতে হবে এই জন্য। তো আমরা ওখানে প্রথম মার্কেটে গেলাম, ওখান থেকে কয়েকটা জুতা দেখলাম, ওর একটা জুতা পছন্দ হয়েছিল। তারপর ওখান থেকে ও জুতাটা কিনে নেওয়ার পর আমরা গেলাম আমাদের প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুলটা আমাদের পাশেই ছিল, তো আমরা ভাবলাম যে ওখান থেকে একটু ঘুরে আসি। তো অনেকদিন পর যেহেতু এই স্কুলটাতে গিয়েছিলাম, অনেক বেশি নস্টালজিক ফিল হচ্ছিল কজ এখানে আমাদের প্রাইমারি সেকশন ছিল এবং বাচ্চাদেরকে দেখে তো আমার কথা লিটারালি মনেই পড়ে যাচ্ছিল। সো এখন আর আগের মতো আমাদের স্কুলটা নেই। আগে আমরা যে এখানে ছিলাম তখন এটা একটা ভিন্ন রকম ছিল, এখন অন্যরকম। এখন সুন্দর, তখন সুন্দর। এরপর প্রাইমারি স্কুলে যেহেতু গেলাম, ওখানে পাশেই ফুচকা দোকান ছিল, তো ওখান থেকে একটু ছোটো ফুচকা খেয়ে নিলাম। আমি শুনেছি আমার কাজিন যে ওরা ছোটো, ওরা আমাকে বলছে যে এখানের ছোটো ফুচকাগুলো খুবই মজা, তো ওটা খেলাম। ব্যাস। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা দিনের ক্লিপ। এটা মেবি আমরা উইন্টারে মর্নিংয়ে ওই বছর অনেক হাঁটা হয়েছিল, তো এটা হচ্ছে আরেকটা দিনের ক্লিপ। তো আমরা সকাল সকাল বের হয়ে গেলাম, রাস্তায় অনেক ফাঁকা ছিল। লিটারলি ওই দিনটা ছিল 16ই ডিসেম্বর। হ্যাঁ, ঠিক আছে। ওই দিনটা আমার কাজিন আমরা 2-3টা বের হলাম, প্লাস আম্মু ছিল, আমার বড় আম্মু ছিল। আমরা সবাই মিলে ওই দিন হাঁটতে বের গেছি। ওই দিনের ভাইবটা অনেক সুন্দর লাগছিল। আবার ইভেন ওই দিনের ড্রেস আপটা আমার দেখে খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, জোকস অ্যাপার্ট। তারপর ওই দিন আমরা একটা আন্টির বাসায় গিয়েছিলাম। তো আন্টিটা আমাদেরকে দেখেই লিটারালি শকড, এত সকাল ওনার বাসায় মেহমান আসছে। তো উনি আমাদেরকে অনেক ধরনের নাস্তা দিলেন। লিটারালি ওনার চাটা আমার খুব ভালো লাগছিলো। এরপর আমরা আমার ভাইয়ের মাদ্রাসায় গিয়েছিলাম, তো ওখানে যেহেতু 16ই ডিসেম্বর ছিল তাই একটু সাম কাইন্ড অফ ফাংশন হয়েছিল। এরপর এটা হচ্ছে একটা র্যান্ডম ক্লিপ, ওটা আমার ভাই আমার জন্য এনেছে। হি, অনেক হাসির বিষয়, তাই না? হ্যাঁ, এটা আমার ভাই যেহেতু ঢাকায় একটু ঘুরতে গিয়েছিল এবং ওর থেকে এই রেস্টুরেন্টটা খুব ভালো লাগলো, একটু ইউনিক লাগলো। সেই জন্য আমার জন্য এটা মেমোরি হিসেবে নিয়ে আসলো এবং বললো যে এটা তুমি চাইলে তোমার ব্লগে দিতে পারো। আমি বলছি ওকে, আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট। দেন ও ওখানে একটা স্ন্যাক্স খেয়েছিল। এখানে আমাদের একটা রিলেটিভ থাকে, তো ওর সাথে বেসিক্যালি দেখা করতে গিয়েছিল। এবং এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা খুবই জোশ ছিল এবং এর আউটসাইড লুকটাও আমার থেকে অনেক ভাল লেগেছে। এখানে মানে সাধারণ কাইন্ড অফ রেস্টুরেন্ট থেকে এটা একটু ভিন্ন ভাইব দিচ্ছিল, এই জন্যই মূলত রেকর্ড করা। তারপরে এখানে ভিতরে যে ইন্টেরিয়র ডিজাইনটা আমি আগেও বলেছি, এখনও বলছি, খুবই সুন্দর লেগেছে আমার থেকে। বেসিক্যালি আমি এখানে না গেলেও আমার থেকে দেখতে খুব আইসোথিং লাগছে। এরপর এটা আমরা একদিন আমার বড় আপুর বাসায় গিয়েছিলাম, আমার পুপিরা সহ। তো বড় আপু আমাদেরকে অনেক কাইন্ড অফ নাস্তা দিয়েছিল। এখানে আপু ঝাল পিঠাটা তো খুবই মজা হয়েছিল। প্লাস আপু তখন আমের সিজন ছিল, কয়েক পদের আমের আচার করেছে। আচারগুলো খেতে তো অনেক বেশি পছন্দ ছিল আমার এবং অনেক বেশি লোভনীয় এবং টেস্টি ছিল। সো এগুলাই হচ্ছে আমার কিছু র্যান্ডম ক্লিপ, কয়েকটা ছিল, তো আমি এগুলো শেয়ার করে দিলাম। ব্যাস, মেমোরি হিসাবে থেকে যাবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।